হ্যালো, আমি প্রণমিতা। ওয়েলকাম ব্যাক মাই এগেন অ্যানাদার ডেলি ব্লগ। এখন 5টা 19 বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে বাগানে এসে ফুল তুলছিলাম, কারণ মা বলছিল যে তুই ফুলটা তোল, পুজো করে তারপরে বেরাবো। আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে। আর ফুল তুলে এখানে স্নান করে আমি রেডি হয়ে গেছি। আর টাটা। আমাদের বাড়ির দুখানা ছোট সদস্যকে টাটা করে এখন আমি, মা আর বোন চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে দেন যাব। তো বাস চলে এসছে, আমি বাসে উঠেও গেছি। আজকের প্রচণ্ড বাসে ভিড় ছিল। তো বাস থেকে নেবে এবার হাঁটতে হাঁটতে আমরা যাব স্টেশনে। মা আর বোন সামনে হাঁটছে। আর এই যে আমরা স্টেশনে চলে এসেছি। আর তার মধ্যে আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল। টিকিটও কাটা হয়ে গেছে আর ট্রেনও এখানে চলে এসছে। আর অফিস টাইমে ট্রেন তোমরা জানোই, বীভৎস ট্রেনে ভিড় থাকে। আমরা তো যা হোক করে গোতাগুতি দিয়ে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে আমার বন্ধুটার ওর মায়ের অবস্থাটা পুরো টাইট হয়ে গেছে, এত ট্রেনে ভিড় ছিল। আমরা সবাই এখন শিয়ালদায় নেমে গেছি। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে যাব প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন দিয়েছে। ট্রেনে উঠে দেন আমাদের গন্তব্যর দিকে যাব। আর ট্রেনে উঠেই দেখি সুন্দর সুন্দর ক্লিপ, কানের দুল বিক্রি করছে। তো ওখান থেকে মাম্মামের জন্য একটা ক্লিপ নিয়েছি, মায়ের জন্য নিয়েছি, দিদিভাইয়ের জন্য নিয়েছি। আমরা আমাদের আজকের গন্তব্য স্টেশনে চলে এসেছি, নৈহাটি। আর নৈহাটি মানেই তোমরা জানো হচ্ছে বড়মা। আর আমাদের ট্রেনটা থেমেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর থেকে এখন আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই মন্দিরটা কাছে পড়ে, সেই জন্য। আর এই যে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে গেছি। এখান থেকে হেঁটে জাস্ট 5 থেকে 10 মিনিট টাইম লাগে। আর মন্দিরের অপোজিট সাইডেই হচ্ছে এই মিষ্টির দোকানটা। এখানে তোমরা বিভিন্ন দামের ডালা পেয়ে যাবে। 51 টাকার আছে, 101 টাকার আছে, 21 টাকার আছে। আমি এখানে যেটা 100 টাকার ডালা সেটাই আমি নিয়েছি। আর সত্যি সবাই যেটা বলে ঠিকই বলে, নৈহাটির বড়মা যদি তোমাকে না টানে তুমি শত চেষ্টা করেও তুমি আসতে পারবে না। কারণ এই জিনিসটা আমার সাথে হয়েছে। আমি 2 বছর বা তার বেশি ধরে এখানে আসার আমার এত ইচ্ছা একবার বড়মার কাছে যাব। আমি যাই করে নিক না কেন বড়মার কাছে আমি আসতে পারছি না, কারণ কি না বড়মা আমাকে টানছে না। আজকে জানি না কেন হঠাৎ করে বড়মা আমাকে টানলো আর আমি চলে আসলাম। শুধু আমি না, এখানে আমার মা, বোন, আমার বন্ধু, বন্ধুর মা সবাই এসেছে। বড়মা টেনেছে বলেই না আমরা এখানে আসতে পেরেছি। আর এই বড়মার কাছে আমরা ঢুকে গেছি। আর বড়মাকে দেখে শুধু একটা কথাই মাথায় আসছে, জয় বড়মা। খুব ইচ্ছা ছিল আজকে বড়মাকে কাছ থেকে পুজো দেওয়ার, তো আমি সেটা করেছি। বড়মা চেয়েছে বলে আমি সেটা করতে পেরেছি। পুজো দিয়ে বেরিয়ে বাইরে থেকে নমস্কার করে ফুলের দোকান থেকে যে চেরি কাপড়টা দিয়েছিল, চেরি কাপড়টা বাইরে বাঁধতে হয়। তোমার যেটা মনের ইচ্ছা আছে সেটা জানিয়ে মাকে জানিয়ে তুমি ওটা বাঁধতে পারবে বাইরে। আমি সেটাই করেছি। তারপর হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি খাবার দোকান। এখানে অনেক রকম দোকান আছে, বিভিন্ন কাপড়ের দোকান, ঠাকুরের ফটোর দোকান। তো আমরা এখানে খাবার দোকানে চলে এসেছি। আর আজকে যেহেতু আমি মাকে পুজো দিয়েছি বলে আমি আর ভাত কিছু খাইনি। এখানে আমরা কচুরি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। খুব টেস্টি ছিল খেতে আর খুব কম দামি ছিল। এই দোকানটা ছিল একদমই গঙ্গার পাড়ের দোকান। আর আমার এখানে এক্সপ্রেশন দেখো, খেয়ে ভালো ছিল বলে এরকম এক্সপ্রেশনটা মুখ থেকে বেরিয়েছে, নাহলে বেরাতো না। তারপরে এখানে মা, বোন, বন্ধুর মা সবাই খাচ্ছে। আর বন্ধুটার মুখটা দেখো, আমি যখনই ভিডিও করি ও তখনই এরকম মুখ করবে। তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে। আর আমরা যখন এসেছিলাম তখন ওয়েদারটা ছিল পুরো রোদ্দুর, আর এখন পুরো মেঘলা করেছে। বড়মা প্রথমে কষ্ট দিয়েছে, তারপরে এখন আমাদেরকে শান্তি করে দিচ্ছে। এই যে গঙ্গাটা খুব সুন্দর ছিল। আর গঙ্গার পাড়েই ছিল হচ্ছে গনু দাদার এই প্যান্ডেলটা। তো এখানে গনু দাদাকে দেখে
দেন তারপর আমি এখান থেকে একটা ঠাকুরের মূর্তি কিনেছি। আমি অনেক দিন থেকে ভেবেছিলাম যে আমি যদি কখনো নৈহাটিতে যাই, নৈহাটিতে গিয়ে আমি একটা বড় মার ফটো নিয়ে আসবো। তো আমি নিয়েছি, নিয়ে এবার হাঁটতে হাঁটতে যাব স্টেশনের দিকে, কারণ অনেকটা বিকালও হয়ে গেছে। ট্রেনও চলে এসছে, আমরা ট্রেনে উঠেও গেছি। এই যে নৈহাটি জংশন ছেড়ে যাচ্ছে। এবার ট্রেনে উঠে তোমরা বোনের শুধু কথা শোনো, বোন আমাকে কি বলেছে। কি বললি বল? আসলে আমি ভিডিও করছিলাম বলে সেটা ওর পছন্দ না, সেই জন্য এটা বলেছে। আর শিয়ালদায় ট্রেন ঢুকেও গেছে। ট্রেন থেকে নেবেই আমরা দৌড় লাগিয়েছি, কেন কি না আমাদের 3:08 ট্রেন ছিল মাঝেরহাট, আর এখানেই আমাদের বেজে গেছিলো 3:05। যখন আমরা শিয়ালদায় নামি তখনই 3:05 হয়ে গেছিলো। এবার নর্থ সেকশন থেকে সাউথ সেকশন অনেকটা দূরে, তো দৌড় লাগিয়েছি। তারপরে এখন মাঝেরহাটে নেমেও গেছি। সকাল 7:30টায় বেরিয়ে এখন প্রায় বাজে 3:30, এখন বাড়ি ফিরছি। পুরো বিধ্বস্ত অবস্থা আমার। এখন মাঝেরহাট স্টেশন থেকে নেমে যাচ্ছি মাঝেরহাট নতুন মেট্রোতে। মানে আমি তো মেট্রোতে উঠেছি, আমার মা মানে প্রথম মেট্রোতে উঠছে, এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি এখন। মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে শখের বাজার অবধি নিয়েছে আমাদের 20 টাকা। আর মা আর বোন সব স্ক্যান করে বেরোচ্ছে। এখান থেকে মাঝেরহাট ব্রিজটা খুব সুন্দর লাগে। সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর ফোনে চার্জও ছিল না, আর খুব খিদে পেয়েছিল বলে মা এখানে পাউরুটিটা শিখে দিচ্ছে। আমি আবার ওপর দিয়ে সস মাখিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে বার্গার টাইপসের করছি, করে এবার খাবো। আমি যখনই আমার কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে মা সেটা বুঝে যায় ঠিকই, আর মা সেটা আমাকে বানিয়েও দেয়। আর তার থেকে বড় ব্যাপার, আমি যখনই খেতে বসবো তখনই মা আসবে। মা এসে ঠিক কথা বলার ছুতোতে আমার প্লেট থেকে খাবারটা নিয়ে নিজে খেয়ে নেবে। আর এখানে মা চলে এসে এখানে এসে আমাকে কি বলছিল একটা, আর দেখো পটাশ করে কীরকম খাবারটা নিয়ে খাচ্ছে তুলে। মানে মারা সত্যিকারে এরকমই হয়। তারপরে খেয়ে দিয়ে আমি এখন ঘরে চলে এসেছি। আজকের খুব টায়ার্ড, আমি চোখ খুলতে পারছি না, কারণ কালকের আমি জাস্ট 3 ঘন্টা ঘুমিয়েছি। কিছু এডিটের কাজ ছিল, এডিটের কাজ করতে করতে আমার 2:30 হয়ে গেছে। তারপরে 2:30টার সময় ঘুমিয়ে আবার উঠে গেছি 5:19-এ। উঠে গিয়ে ঘরে কাজ বাজ ছিল, তারপরে আমি বেরিয়েছি। তো আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।